কিভাবে অতি সহজে চটপট বাড়ির কিছু সামগ্রী দিয়ে বিরিয়ানি তৈরি করা যায় আমি আজকে সেটা দেখাবো। আসসালামু আলাইকুম গাইস, গুড়িয়া ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আমি মাংসটা কষাতে দিয়েছি। আমি আগে থেকে একটি হাঁড়িতে তেল ব্রাশ করে রেখে দিয়েছি। এবার ওর উপরে দিয়ে দেবো ভাত। অনেক সময় দেখা যায় ভাত দেওয়ার পরে বিরিয়ানি ভাপাতে দিলে ভাতের নিচে লেগে যায়। এভাবে যদি আমরা অয়েল ব্রাশ করে নিই তাহলে ভাতটা পুড়ে যাবে না। তারপরে আমি ভাতের উপরে দিয়ে দেব কষানো মাংসটা। দেখো মাংসটার কত সুন্দর কালার এসছে, কি লোভনীয় লাগছে দেখতে, তাই না? মাংসটা দিয়ে ভালো করে সাজিয়ে দেব। মাংসটা সুন্দর করে সাজিয়ে দেওয়ার পর মাংসের উপরে দিয়ে দেব আমি মশলা। বাড়িতে তৈরি করতে পারো অথবা দোকান থেকে কিনেও আনতে পারো। এটা দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দেব কেওড়া জল, গোলাপ জল। কেওড়া জল ও গোলাপ জল দেওয়ার পরে দিয়ে দেব আলু। এটা দিয়ে সুন্দর করে উপর থেকে সাজিয়ে দেব। দেখো কি সুন্দর দেখাচ্ছে না? আলুটা দেওয়ার পর আমি দিয়ে দেব দুধ। দুধটা মানে আমুল স্প্রে দুধ। এটা ভাতের চারিদিকে সুন্দর করে ছড়িয়ে দেব। দুধ দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দেব একটু সেন্ট। সেন্টটা অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন। আমার মশলা দেওয়া শেষ। এবার আমি ফ্যান ঝরানো ভাত উপর থেকে দিয়ে দেব। ফ্যান ঝরানো ভাত দেওয়ার পরে আমি দিয়ে দেব ঘি এবং ব্রেস্তা করে রাখা পেঁয়াজ। আমার বিরিয়ানি সাজানো কমপ্লিট। এবার আমি এটা ভাপাতে দেব। ভাপানো হয়ে গেলে আমি সুন্দর করে পরিবেশন করব। দেখো কত লোভনীয় লাগছে দেখতে, আর ভাতগুলো কত ছাড়া ছাড়া হয়েছে। তাহলে তোমরা চটপট বাড়িতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো। বিরিয়ানি কার কাছে না ভালো লাগে, আর এটা যদি অল্প সময়ে তৈরি করা যায় তাহলে তো কোনো কথাই নেই। আশা করছি তোমাদের এই রেসিপিটি খুবই ভালো লাগবে। আজকের মতো এইটুকুই। গুড বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।